হেন কালে সেই গোপী কি করছে গো? হেন কালে কোন গোপী গোবিন্দ এই তুমি ঠিক করো। আমরা না বড় নারী, আমরা না কুলবধূ, আর তুমি এমন সময় এইখানে এসে বাসনা করছ। গোবিন্দ আমার বললেন, তোমরা তো ওই প্রতিরূপে পেতে চাও। হ্যাঁ, প্রতিরূপে পেতে চাই। গোবিন্দ দয়া করে ওই বসন করে আমাদের দিয়ে দাও। গোবিন্দ আমার বললেন, না 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 না, তোমরা আমায় প্রতিরূপে পেতে চাও তো পতির কাছে তো কোনো লজ্জা করতে নেই, তাই তোমরা একে একে উঠে আসো, এসে বসন নিয়ে যাও। ছি 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 ছি, কি বলছো? এ আমরা করতে পারবো না। আচ্ছা শোনো, আমাকে মন প্রাণ দুহাত তুলে যে না ডাকে সে কিন্তু আমায় পায় না। আমার তাই নয় কি? ভগবানকে সর্বস্ব কিছু সঁপে দিয়ে রাখতে হয়। তার প্রমাণ কোথায় পাওয়া যায়? ওই মহাভারতে যখন ওই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল না, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, আজ পঞ্চপাণ্ডব নিজের কুলবধূ সম্মান বাঁচাতে পারছে না। দ্রৌপদীর বস্ত্র হরণ করছে দুঃশাসন। দ্রৌপদী আজ এক হাত দিয়ে নিজের বসন ধরে এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমায় রক্ষা করো, আমার লজ্জা নিবারণ করো। নারদ এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু দ্রৌপদী তোমায় ডাকছে আর তুমি সাড়া দিচ্ছ না। তুমি নাকি ভক্তের ভগবান, ভক্ত যদি আকল প্রাণী ডাকে তুমি নাকি রইতে নাড়ো। তো দ্রৌপদী এত ভাবে ডাকছে তোমায়, তুমি তাকে বসন দিয়ে সাহায্য করতে পারছো না। ভগবান আমার বললেন, নারদ শোনো, এই দেখো আমি কত বসন নিয়ে দাঁড়িয়ে রয়েছি দ্রৌপদীকে দেবার জন্য, কিন্তু দ্রৌপদী আমাকে আমার থেকে এখনো বসন নেওয়ার জন্য প্রস্তুত হয়নি। দেখো 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 কেমন এক হাত দিয়ে আমি ডাকছি, আমার উপর ভরসা নেই। কিন্তু যতক্ষণ না সম্পূর্ণরূপে আমার উপর ভরসা করে, আমি যে ওকে কৃপা করতে পারছি না নারদ। তাই এবার যখন দুঃশাসন বসন ধরে যাচ্ছি, দ্রৌপদী কিন্তু আর ধরে রাখতে পারছি না, তখন সর্বস্ব ছেড়ে দিয়ে বললাম, তুমি আমায় রক্ষা করো। ভগবান আমার এত বসন দিলেন যে বসন টেনে টেনে দুঃশাসন আমার ক্লান্ত হয়ে গেলেন। বসন টেনে আর দ্রৌপদীর লজ্জা হরণ করতে পারলেন না। ক্লান্ত হয়ে যখন অন্তর্মহলে গেছে, দাদাকে বলছে, দাদা আমার জল পিপাসা পেয়েছে, আমি একটু অন্তর্মহলে যাচ্ছি জল খেতে। গিয়ে দেখছি ওই কৌরবদের 100টা ভূতের 100টা যে কুলবধূ, কারো শরীরে একটু বসন নেই। দুঃশাসন কোনো রকমে চক্ষু আড়াল করে নিজ স্ত্রীর কাছে কি বলছে, কি তোমাদের এই অবস্থা হলো কি করে?
ভগবান, তুমি একদিকে বস্ত্র নিয়েছো আর ভগবান আমাদের বস্ত্র নিয়ে ওকে দান করছে। তা মাগো এ থেকে কি শিক্ষা হলো? যে কারো কোনোদিন অপকার করতে নেই। প্রয়োজনে তুমি উপকার করতে পারো আর না পারো, কারো ক্ষতি করতে যেও না, কারণ অপরের ক্ষতি করলে নিজের ক্ষতিটা বাবা আগে হবে। তাই বলছে গোবিন্দ আমার দিকে বলছে, শোনো প্রজাপতি, তোমরা সর্বস্ব অর্পণ করে যদি না আমায় ডাকো কিভাবে প্রতিরূপে পাবে? তোমাদের তো এখনো লজ্জাই যায়নি। লজ্জা দিদা বলি তোমরা সকলে একে একে উপরে উঠে এসে বসন নিয়ে যাও। আর যদি তোমরা বসন এসে না নিয়ে যাও তবে কিন্তু আমি তোমাদের ওই মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাই ব্রজগোপিনী মনে 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 ভাবলেন, ঠিকই তো বলেছি, গোবিন্দ তো আর কেউ নয়, আমরা তো ওকে প্রতিরূপে পেতে চাই। তাই সকলে মিলে লজ্জা ঘৃণা ভুলে সকলে হাত তুলে বললেন, হে গোবিন্দ, তুমি আমাদের বসন দাও, আমাদের কৃপা করো। ভগবান বললেন, এই তো তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, শোনো